আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আবার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, স্যান্ডউইচ রেসিপি, ভেজ স্যান্ডউইচ। আমি একটা শসা নিয়েছি, একটা ক্যারট গাজর নিয়েছি, একটা অর্ধেকটা বিট নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর ফ্রেশ অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট পিস করে আমি কেটে নেব। সব কিছু কাটা হয়ে গেছে। দেখো, পেঁয়াজ কেটেছি ঝিরি ঝিরি করে, লঙ্কা, ধনেপাতা, টমেটো, তারপরে শসা, বাঁধাকপি, গাজর, বিট সব কিছুকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। সরি, আমি ক্যাপসিকাম কাটতে ভুলে গেছি। এবার আমি ক্যাপসিকাম ঝিরি ঝিরি করে কেটে নেব। ক্যাপসিকামও ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেছে। এবার টমেটো, শসা, বাঁধাকপি, গাজর, বিট, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম, শসা সব কিছু ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেছে। এটাতে আমি দিব বিট লবণ, দিব চাট মশলা, ম্যাগি মশলা দিয়ে দিব। সব মশলা দিলাম। এবার একটু সাদা লবণও দিয়ে মিক্স করব। এবার 2-4টা গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচকে থেতো করে দিব। এবার থেতো করে দিয়েছি, এবার মিক্স করে দিব। মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়েছে। এবার আমি দিব মিউনেজ, ভেজ মিউনেজ দিয়ে আমি মেখে নিব। কি কি মশলা দিলাম? আমি দিলাম তোমার ব্ল্যাক সল্ট দিলাম, তারপরে সাদা লবণ দিলাম, তারপরে তোমার একটু চাট মশলা দিলাম, একটু ম্যাজিক মশলা দিলাম, ম্যাগি মশলার পরে দিলাম ব্ল্যাক পেপারের পরে দিলাম মিউনিস। এবার সব কিছু আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি। এবার আমি ব্রেডটা রেডি করব। 3টা ব্রেড নিয়েছি। এবার এটাতে আমি লাগিয়ে দিব তোমার বাটার লাগাবো। ভালো করে লাগিয়ে নেব। হালকা বাটার লাগাবো। ওর উপরে লাগাবো তোমার কিষান সস। 3টাতেই লাগাবো। লাগানো হয়ে গেছে। এবার আমি এটাতে লাগিয়ে দিব সস। নিলাম একটু ইমলি সস, তারপরে নিলাম কিষান সস, নিয়ে নেব কিষান সস। এটা মিক্স করে এখানে লাগাবো। লাগানো হয়ে গেছে। এবার এই মশলাটা আমি দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব ঝিরি ঝিরি করে চিজ। ওর উপর থেকে দিয়ে দিব আমি একটু রেড চিলি সস। এবার আমি বাটার লাগিয়ে উপর থেকে এই ব্রেডটা উপর থেকে দিয়ে দিব। বাটার লাগিয়ে দিচ্ছি। এবার ইমলি সস আর রেড চিলি সস লাগিয়ে উপর থেকে দিয়ে দিব। এবার আমি এর উপরে সস লাগিয়ে রেখে দিলাম। এবার আমি রুটির তাওয়াটা চাপিয়ে দিলাম। এবার বাটার লাগিয়ে ব্রেডটাকে সেঁকে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে। ব্রেডটা দিলাম। এর উপরে একটু চাপন দিয়ে দিব। এর উপরে আমি চাপনটা রেখে দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে। 2 মিনিটের জন্য আমি গরম করতে দিয়ে দিলাম। এর চাপন এই জন্য দিচ্ছি যে চিজ দিয়েছিলাম উপর থেকে, যেন ব্রেডগুলো একদম আঠা আঠা সেটে যাবে আর খেতেও টেস্ট লাগবে। ওই জন্য চাপন দিয়েছি, ভালো করে যেন সব সবজিগুলো টেস্টি লাগে। আর ব্রেডটা বাটার দিয়ে সেঁকে নিচ্ছি যেন ক্রিস্পি হয়ে যাবে আর টেস্টি লাগবে। এবার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপনটা বের করে নেব। এবার আমি বের করে নিলাম।
কালারটা কত সুন্দর এসছে। ওইদিকেও আমি বাটার লাগিয়ে সেঁকে নিব। এদিকেও বাটার লাগিয়ে আমি সেঁকে নিব। এবার চাপন দিয়ে দিব। চাপন দিলে কালারটাও সুন্দর আসে, আর মিউনিস সব কিছু সবজি ভেজিটেবল যত দিয়েছি সব কিছু টেস্টি লাগবে খেতে। চিজের জন্য ব্রেডটা সেটে যাবে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এইভাবে চাপন দিয়ে সবগুলোকে আমি ব্রেডকে সেঁকে নেব বাটার দিয়ে। টোস্টার দিয়ে না করে আমি তাওয়াতে ওইরকম ঢেকে ঢেকে চাপন দিয়ে সবগুলোকে সেঁকে নিয়েছি। এটা ডাবল স্টেপ করেছি, ওগুলা সিঙ্গেল স্টেপ করেছিলাম, আমি এটা ডাবল করেছি। সবগুলো আমার শেখা হয়ে গেছে, সবগুলো একই রকম শেখা হয়ে গেছে। এটা ডাবল স্টেপ করেছি, ওটা সিঙ্গেল স্টেপ করেছি। কত ক্রিস্পি হয়েছে। ঢেকে ঢেকে শাক সেঁকে দিলে খুব সুন্দর করে চাপন দিয়ে সেঁকে নিবা, খুব সুন্দর হয়ে যাবে। এবার আমি দুই ভাগে কেটে নেব। ক্রিস্পি হয়ে গেছে, ওই জন্য সুন্দর করে কাটা হয়ে যাবে। কত সুন্দর করে কাটা হয়েছে। এইভাবে সবগুলোকে কেটে নেব। সবগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার তুমি চিলি সস দিয়ে, ধনেপাতা চাটনি দিয়ে তুমি খেতে পারো, খুবই টেস্টি লাগবে। এখানে আমার ভেজ স্যান্ডউইচ রেসিপিটা কমপ্লিট হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ। খুদা হাফিজ।